হ্যালো সবাইকে, চলে এসেছি আমি রোজকার মতো আজকের আমার লং ভিডিও নিয়ে। আজকে বানিয়েছিলাম কপির রোস্ট। কিভাবে বানালাম সব দেখাবো ধীরে ধীরে, একটু অপেক্ষা করতে হবে এবং ভিডিওটা পুরো দেখতে হবে। যেহেতু কপির রোস্ট বানাবো তাই জন্য কপিগুলো দেখলেন তো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর আমরা যেহেতু অল্প লোক তাই জন্য এরকম বড় বড় কপি নিয়ে 4 পিস কপি দিয়ে আজকে বানাচ্ছি আমি কপির রোস্ট। হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের অভ্যাস যে ফুলকপি একটু ভাপ দিয়ে নিতে হয়, ঠিক সেরকম একটু হালকা ভাপ দিয়ে নিয়ে তেলে হালকা ভেজে নিয়েছি, খুব বেশি দাগ যেন না হয়। আর একটা কথা, হলুদ কিন্তু দিইনি, দেখেছেন তো, একটু লবণ দিয়েছিলাম। আর এবারে যেটা ফোড়ন দিয়েছি সেটা তো দেখে বোঝাই যাচ্ছে, শুকনো লঙ্কা আর তেজপাতা আর কালো জিরে। ফোড়নটা ভালো মতো ভেজে নিলাম, ভেজে নিয়ে এরপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ। আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, আর যেহেতু পেস্ট করে নিয়েছি এটা একটু ভালো করে ভাজতে হবে, তা নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। আমি কিন্তু ঢিমে আজে হালকা হালকা করে একটু ভালো করে ভেজে নেব। একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, কিন্তু আমাকে আবার কষাতেও হবে, তাই জন্যই জল দিতে হয়েছে একটু। তো এবারে কষানোটা মোটামুটি হয়ে এসেছে। আর এই যেটা দিয়েছি এটা হচ্ছে পোস্ত এবং কাজু বাটা। বাটা মানে এখন তো আর শিলপাটায় বাটি না, সবই মিক্সিতে। এখন সবই শর্টকাট, তো আমিও শর্টকাটেই করেছি। কষানো হয়ে গেছে, এবারে কপিগুলো দিয়ে দিলাম। ও হ্যাঁ, কপিগুলো হালকা ভাপ দিয়েছি, হালকা ভেজে নিয়েছি, ফলে একটু তো সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য অল্প জল দেব। যদিও এই গ্রেভিটা কিন্তু যার যার নিজের মতো করেই বানানো হয়, আমি হালকা গ্রেভি রাখবো, খুব ঘন না খুব পাতলা না। তো ঢাকা দিয়ে রান্না করার অভ্যাস, ঢাকা দিয়েই রান্না করব। আর একটু পেঁয়াজ কলি ওপরে দিয়ে দিলাম, বেশ ভালো একটা ফ্লেভার আসবে। এখন যেহেতু পেঁয়াজ কলির দিন, একটু দিলে মন্দ হয় না। এবারে চলে এসেছে একদম শেষের দিকে, হয়ে এসেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু বেশ সুন্দর গন্ধ হবে। আর আদা রসুন পেঁয়াজ পেস্ট করার সময় আমি দুটো লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর এই লঙ্কাটা দিলাম, একটু গন্ধ হবে, ভালো লাগবে। যদি ঝাল না লাগে তাহলে এই লঙ্কাটা ভেঙে খাওয়া যেতে পারে। তো চলুন এবারে আমি ভিডিও শেষ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্য রাখে। তো আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।